আপনারা কি জানেন টবি ম্যাগুয়ার স্পাইডারম্যান 3-এর পর আমরা একটা সময়ে স্পাইডারম্যান 4ও পেতে চলেছিলাম। টবি ম্যাগুয়ার আবারও ফিরে আসছিল। স্যাম রাইমি আবার স্পাইডারম্যান বানাতেন আর পিটার পার্কারের জীবন আরও এক ধাপ এগিয়ে যেত। কিন্তু সেটা হলো না। একটা সিনেমা তৈরি হলো না শুধুমাত্র স্টুডিওর তাড়াহুড়ো, টালবাহানা আর কনফ্লিক্টের কারণে। আজকের এই ভিডিওতে আমরা জানবো স্যাম রাইমির স্পাইডারম্যান 4 মানে টবি ম্যাগুয়ার স্পাইডারম্যান 4 এর গোপন রহস্য, যে কেন এই মুভি মুক্তি পায়নি। এর আগে আমি এরকমই টপিকে একটি ভিডিও বানিয়েছিলাম দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 3 নিয়ে, যেটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আর তাই আমি ভাবলাম যে টবি ম্যাগুয়ার স্পাইডারম্যান 4ও তো আসেনি, তো সেটা নিয়েও আপনাদের জানিয়ে দেওয়া উচিত যে সেটা কেন আসেনি, এই মুভি কেন ক্যান্সেল হলো, কাদের কারণে হলো এবং এখনও কি সেটি ফিরে আসতে পারে। তো সেই সব কিছু জানতে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। 2002 সালে স্পাইডারম্যান রিলিজ পেয়েছিল সোনি পিকচার্সের ব্যানারে। ডিরেক্টর ছিলেন ইভিল ডেড খ্যাত স্যাম রাইমি, যিনি স্পাইডারম্যানকে শুধু একজন সুপারহিরো হিসেবে নয়, একজন ইমোশনাল মানুষ হিসেবে তুলে ধরেন। আর আমরা প্রতিটি স্পাইডারম্যান মুভিতে স্পাইডারম্যানের ফেমাস ভিলেনদের দেখতে পাই, যেখানে 2002 সালে মুক্তিপ্রাপ্ত স্পাইডারম্যান 1 মুভিতে গ্রিন গবলিন, 2004 সালে স্পাইডারম্যান 2 মুভিতে ডক্টর অক্টোপাস, কিন্তু 2007 সালের স্পাইডারম্যান 3-তে একটি নয় বরঞ্চ 3জন ভিলেন ছিল, স্যান্ডম্যান, ভেনম আর নিউ গবলিন। যদিও হ্যারির নিউ গবলিন পরবর্তীতে স্পাইডারম্যানের টিমে চলে এসেছিল, সেটা আলাদা ব্যাপার। আর এই মুভিতেই ছিল আসল সমস্যা, স্পাইডারম্যান 3-তেই ছিল সমস্যা। স্যাম রাইমি চেয়েছিল শুধু স্যান্ডম্যান ও হ্যারিকে ভিলেন হিসেবে রাখতে, কিন্তু সোনি প্রেসার দেয় ভেনমকে জোর করে ঢোকাতে, কারণ তারা ভেনমের মার্কেট ভ্যালু বুঝতে পেরেছিল। স্যাম রাইমি নিজেই বলেছেন তিনি ভেনমের ব্যাপারে তেমন কিছু জানেন না, তিনি তাকে পছন্দ করেন না, আর এই জন্য স্পাইডারম্যান 3 ছিল তার জন্য ক্রিয়েটিভ কম্প্রোমাইজ। 2008 থেকে 2009 সালের মধ্যে সোনি ঘোষণা করে স্পাইডারম্যান 4, 5 ও 6, যেই মুভি ডিরেক্টর থাকবেন স্যাম রাইমি আর টবি ম্যাগুয়ারও ফিরবে। সম্ভবত মেরি জেন ওয়াটসন হিসেবে ক্রিশ্চিয়ানও ফিরতেন। পিটার ও এমজের বিয়ে দেখানো হতো, পিটার পার্কার এজ আর ম্যাচুয়ার হয়ে উঠত, আর ভিলেন হিসেবে দ্য ভালচারকে ঠিক করা হয় আর তার কাস্টিংও হয়েছিল। এমনকি ব্ল্যাক ক্যাটেরও কাস্টিং হয়েছিল, কিন্তু কিছু রিপোর্টে বলে যে তার নাম হতো ভালচারাস, অর্থাৎ ভালচারের পার্টনার বা ডটার। এই মুভির স্টোরি বোর্ড আর কনসেপ্ট আর্ট লিক হয়ে যায়। স্পাইডারম্যানের একাধিক আইকনিক ফাইট সিন ইনক্লুডিং জেল ব্রেক সিন উইথ মাল্টিপল প্লেনস, একটি ইমোশনাল সিকোয়েন্স যেখানে পিটার ও এমজের সম্পর্ক নিয়ে গভীর সিদ্ধান্ত আসতো। স্পাইডারম্যান 4 কেন হলো না? স্টুডিওর চাপ ও ডেডলাইনের সমস্যা। সোনি চেয়েছিল স্পাইডারম্যান 4 রিলিজ হোক 2011 সালের মে মাসের 6 তারিখ, কিন্তু স্যাম রাইমি স্ক্রিপ্ট নিয়ে সন্তুষ্ট ছিলেন না। 3 বার স্ক্রিপ্ট রিরাইট করা হয়। স্যাম রাইমি চাননি স্পাইডারম্যান 3-র মতো আবারও ভুল হোক। এমনকি স্পাইডারম্যান 5-এ ক্রাভেন দ্য হান্টার, ডক্টর কার্ট কর্নার্স মানে লিজার্ডও থাকতো, আর স্পাইডারম্যান 6 হতো এক এপিক ফিনালে, যেখানেই হতো পিটার আর এমজের বিয়ে আর স্পাইডারম্যানের সাথে সিনিস্টার 6-এর লড়াই। কিন্তু এগুলো কিছুই হলো না, কারণ মার্বেল স্টুডিও রাইজ ও সোনির পরিকল্পনার পরিবর্তন। এই সময় মার্বেল স্টুডিওস আয়রন ম্যান, থর, হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা নিয়ে এমসিইউ বানাতে শুরু করে। সোনি বুঝতে পারে তারাও রিবুট করে ইয়ং স্পাইডারম্যান দিয়ে নতুন অডিয়েন্স ধরতে পারবে। এই সময় অ্যান্ড্রু গারফিল্ডকে নিয়ে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান বানানোর পরিকল্পনা শুরু হয়। স্যাম রাইমি 2010 সালের জানুয়ারিতে ঘোষণা দেয় তিনি স্ক্রিপ্ট নিয়ে খুশি নয়, তাই তিনি বেরিয়ে যাচ্ছেন। এরপরই সোনি ক্যান্সেল করে স্পাইডারম্যান 4 এবং অফিসিয়ালি অ্যান্ড্রু গারফিল্ডকে স্পাইডারম্যান হিসেবে ঘোষণাও করে দেয়। স্পাইডারম্যান 4 না হওয়ায় শুধু একটি সিনেমা নয়, একটা ইউনিভার্সকে হারিয়ে ফেলা হয়েছিল। স্যাম রাইমির পিটার পার্কার বৃদ্ধ হচ্ছিল, যেটা এমসিইউ স্পাইডারম্যানে দেখা যায় না। আমরা দেখতে পেতাম পিটার ও এমজের পরিবার, আন্ট মের মৃত্যু এবং হ্যারির মৃত্যুর পরের পিটারের মানসিক অবস্থা। স্যাম রাইমি বলেছেন তিনি স্পাইডারম্যান 4 দিয়ে পিটারকে রিডেম্পশন দিতে চেয়েছিলেন স্পাইডারম্যান 3-এর ভুলের কারণে। 2021 সালে নোয়ে হোমে টবি ফিরে আসেন, তার চরিত্র এজ, উইজার ও শান্ত একজন স্পাইডারম্যান হিসেবে। তখন থেকেই শুরু হয় #মেক রাইমি স্পাইডারম্যান 4 ট্রেন্ড। এই নিয়ে স্যাম রাইমি বলেন, ইফ মার্বেল অ্যান্ড সোনি আর ইন্টারেস্টেড, আই উড লাভ টু ডু স্পাইডারম্যান 4। টবি ম্যাগুয়ার বলেন, ইফ দেয়ার ইজ এ গুড স্টোরি, আই এম ইন। সোনি ও মার্বেলের কি প্ল্যান তাহলে? এখনো অফিসিয়ালি কিছু ঘোষণা নেই, তবে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে টবি আবারও আসতে পারে। সোনি যদি স্যাম রাইমি ইউনিভার্সকে আলাদা করে মাল্টিভার্সের ব্র্যান্ড হিসেবে চালু করতে চায়, তাহলে স্পাইডারম্যান 4 হয়তো সম্ভব। সোশ্যাল মিডিয়াতে ফ্যান পেটিশন, কনসেপ্ট আর্ট, ফ্যান ট্রেলার্স এখনো ভাইরাল হয়। ফ্যানেরা প্রমাণ করেছে তাদের ভালোবাসা থাকলে যে কোনো কিছু সম্ভব, যেমন জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ।
টবি ম্যাগুয়ার স্পাইডারম্যান হলো না, কিন্তু সেই চরিত্র আজও আমাদের মনে রয়ে গেছে। তবে এমসিইউ এর মাল্টিভার্স খুলে গেছে, যেখানে সব অসমাপ্ত গল্প ফিরে আসতে পারে। টবির স্পাইডারম্যান 4 নিয়ে আসা উচিত হবে কি, আপনারা নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখতে ভুলবেন না। যদি আপনারা চান যে হ্যাঁ স্পাইডারম্যান মুক্তি পাক, তাহলে #MakeRaimi-Spider-Man 4 লিখতে একদমই ভুলবেন না। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।